ইতিহাস ঐতিহ্যে ঘেরা নিয়ামতপুর উপজেলা। আজ আমরা তুলে ধরব নিয়ামতপুর উপজেলার ওপর একটি তথ্যচিত্র। বাংলার উত্তর জনপদের এক শান্ত স্নিগ্ধ নাম নিয়ামতপুর। নওগাঁ জেলার এই ঐতিহ্যবাহী উপজেলা ইতিহাস, সংস্কৃতি আর কৃষিতে আজও বহন করে চলেছে হাজার বছরের বাঙালির শিকড়। আজ আমরা জানব নিয়ামতপুরের অতীত, বর্তমান আর সম্ভাবনাময় ভবিষ্যতের গল্প। নিয়ামতপুর উপজেলার ইতিহাস প্রাচীন ও গৌরবময়। এই অঞ্চল একসময় পাল ও সেন যুগের জনপদ হিসেবে পরিচিত ছিল। ঐতিহাসিকভাবে এটি বরেন্দ্র অঞ্চলের অন্তর্ভুক্ত, যেখানে প্রাচীন সভ্যতার ছোঁয়া আজও মাটির গভীরে লুকিয়ে আছে। বিভিন্ন সময় জমিদারি শাসন, ব্রিটিশ আমল এবং পরবর্তীতে পাকিস্তান ও স্বাধীন বাংলাদেশের আন্দোলনে নিয়ামতপুরের মানুষের ভূমিকা ছিল উল্লেখযোগ্য। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে এখানকার সাধারণ মানুষ সাহসিকতার সাথে অংশগ্রহণ করেন। ধর্মীয় সম্প্রীতির অনন্য উদাহরণ এই উপজেলা। মসজিদ, মন্দির ও সামাজিক উৎসবে মিলেমিশে বসবাস করে সব ধর্মের মানুষ। এ উপজেলায় ঐতিহ্যের সাক্ষী হিসেবে পারোইল ইউনিয়নের বেলগাপুর বাজারে শত বছরের পুরনো বটবৃক্ষ ও হাজিনগর ইউনিয়নের ঘুঘুডাঙ্গা রোডে অবস্থিত সারি সারি তাল গাছ দাঁড়িয়ে আছে। এছাড়াও উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী প্রায় 500 বছরের পুরনো প্রেম গোসাই মেলা এক দৃষ্টান্ত স্থাপন করে রয়েছে, যা প্রতি বছর একটি নির্দিষ্ট দিন থেকে মাসব্যাপী চলমান থাকে। নিয়ামতপুর মূলত একটি কৃষি নির্ভর উপজেলা। এখানকার উর্বর জমিতে উৎপাদিত হয় ধান, গম, ভুট্টা, আলু, সরিষা, পেঁয়াজ, রসুন সহ নানা ফসল। বিশেষ করে বরেন্দ্র সেচ প্রকল্প এই অঞ্চলের কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। কৃষকের ঘামে ভেজা মাঠেই গড়ে উঠেছে নিয়ামতপুরের অর্থনৈতিক ভিত। ইতিহাস, ঐতিহ্য এবং কৃষিতে উন্নত সমৃদ্ধ একটি উপজেলা নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলা। এখানকার বেশিরভাগ মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড আবর্তিত হয় কৃষিকে ঘিরেই। কৃষি তাদের প্রধান পেশা। এখানে মূলত 3 ফসলি জমি, আর বিশেষ করে বোরো এবং আমন, ওই দুইটা ধানই বেশি এখানে আবাদ করা হয়। সেই সাথে এখানে রবি মৌসুমে আলু, সরিষা এবং গম প্রচুর পরিমাণ উৎপাদন হয়। সেই সাথে এখানে রয়েছে আম বাগান, মালটা, কমলা, শরীফা, বিভিন্ন ধরনের বাগান রয়েছে। পেয়ারা চাষও এখানে এবং ড্রাগন চাষও শুরু হয়েছে। এখানকার নারী পুরুষ নির্বিশেষে সকল মানুষ কৃষিটাকে অত্যন্ত ভালোবাসে এবং কৃষি নিয়ে তাদের জীবন জীবিকা নির্বাহ করে। এজন্য নিয়ামতপুর উপজেলায় আমাদের উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে আমাদের যে টিম আছে, আমরা সার্বক্ষণিকভাবে সরকারি যে সহযোগিতাগুলো আছে সেই সাথে কৃষি অফিসের পক্ষ থেকে আমাদের যত রকম সহযোগিতা আছে আমরা কৃষি এবং কৃষকের পাশে থাকার চেষ্টা করি। আমরা জানি এটা বরেন্দ্র অঞ্চলের অন্তর্ভুক্ত। এখানে অনেক সময় খরা হয়, পানি থাকে না। এজন্য কিন্তু এখানে বরেন্দ্র গভীর নলকূপ রয়েছে, যেখানে বড় সিজনে তারা এই পানির সেচ দিয়ে এ ধানে আবাদটা করতে পারে। এবং এই উপজেলায় যে পরিমাণ খাদ্য উৎপাদন হয় তা বছরে এখানকার মানুষ খেয়ে প্রচুর পরিমাণ খাদ্য উদ্বৃত্ত থাকে, যা দেশের অন্যান্য মানুষের খাদ্য যোগানে প্রধান সহায়ক ভূমিকা পালন করে। জানা যায় বহু বছর থেকে এই অঞ্চলে ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের লোকজন বসবাস করে তাদের নিজস্ব ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রেখেছে।
এই উপজেলার সবচেয়ে বড় সম্পদ এখানকার মানুষ, সহজ সরল, পরিশ্রমী আর অতিথিপরায়ণ। এই জনপদের মানুষ আজও আঁকড়ে ধরে রেখেছে মানবিক মূল্যবোধ। শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের সাথে সাথে আধুনিকতার ছোঁয়ায় বদলাচ্ছে নিয়ামতপুর, তবুও হারায়নি তার শিকড়। ইতিহাসের গৌরব, সংস্কৃতির রং আর কৃষির সমৃদ্ধিতে নিয়ামতপুর শুধু একটি উপজেলা নয়, এ এক জীবন্ত জনপদ। সময় বদলালেও নিয়ামতপুর আজও দাঁড়িয়ে আছে বাংলার ঐতিহ্য আর সম্ভাবনার প্রতীক হয়ে। এখানকার মানুষজন খুবই শান্তিপ্রিয় এবং খুবই ভালো মনের মানুষ। এখানে প্রধান চালিকা শক্তি কৃষি। আপনাদের সদর গাতাতে জানাচ্ছি যে এই উপজেলাটা নওগাঁ জেলার 11টি উপজেলার মধ্যে সবচেয়ে বড় উপজেলা। এখানে 2টি ঐতিহ্যবাহী স্থান রয়েছে, একটি হচ্ছে ঘুঘুডাঙ্গা তালতলি আর একটি হচ্ছে শতবর্ষিয়ান বটগাছ রয়েছে এখানে, যেটা বেলগাপুরে অবস্থিত। তো এখানকার প্রকৃতি খুবই শান্ত এবং বাংলাদেশের কৃষি সমৃদ্ধির ক্ষেত্রে নিয়ামতপুর উপজেলার অন্যতম অবদান রয়েছে। এবং আপনাদের সদর গাতাতে জানাচ্ছি যে এখানে চার্চের পরিমাণও অনেক বেশি, এখানে 80টি চার্চ রয়েছে এবং আমাদের 57টি আপনার পূজা মণ্ডপ কিংবা মন্দির রয়েছে এবং প্রায় 100-টিরও বেশি মসজিদ রয়েছে। এখানকার মানুষজন আইনের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল। এখানে আপনার ঐতিহ্যগতভাবে যে আদিবাসীরা রয়েছে তাদের যে লোকজ সংস্কৃতি কিংবা স্থানীয় সংস্কৃতি, সেটা তারা মাঝে মাঝেই চর্চা করে থাকে। আপনার নিয়ামতপুর উপজেলার যে শিল্পকলা একাডেমি রয়েছে প্লাস স্বরলিপি যে সঙ্গীত একাডেমি রয়েছে, তারা খুবই আপনার সংস্কৃতির দিক দিয়ে সমৃদ্ধ, যেটার পারফরমেন্স আমরা গত 16ই ডিসেম্বর 2025 যে কালচারাল প্রোগ্রাম ছিল তার মাধ্যমে দেখতে পেলাম। তবে আমার ধারণাটাকে অনেক ছাপিয়ে গেছে। আমি বুঝতে পারিনি যে প্রোগ্রামটা এত সুন্দর হবে। এটা খুবই এবং এত বেশি দর্শক হয়েছিল যে আমি আসলে খুবই আবেগ আপ্লুত হয়ে গেছিলাম। তো এত সুন্দর একটা আয়োজন করার জন্য শিল্পকলা একাডেমি এবং স্বরলিপিকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। ভবিষ্যতে আমরা এই ধরনের কালচারাল প্রোগ্রাম আরও বেশি আয়োজন করব, এই আশাবাদ ব্যক্ত করছি।